আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রমজানকে সামনে রেখে টিসিবি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। সেই সাথে দ্রব্যমূল্য সহনশীল এবং ক্রেতাদের নাগালে রাখতে নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনা সহ ২০ কোটি ডিম আমদানির ব্যবস্থা করা হয়েছে। ফলে কমতে শুরু করেছে ডিম, চিনি, ভোজ্য তেল সহ নিত্য পণ্যের দাম। চট্টগ্রাম চেম্বারে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন ও অন্যরা। আমাদের মূল লক্ষ্য রমজানকে কেন্দ্র করে আমরা কাজ করছি। সো আমরা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছি, সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি, সো দ্যাট রমজানে যেন আমাদের ভোক্তারা কোনো রকম কষ্ট না পায়। বিভিন্ন ধরনের শুল্ক মারাত্মকভাবে কমানো হয়েছে এবং এর প্রতিশ্রুতিটা আমরা দেখেছি যে বাজারে মাশাআল্লাহ চিনির বাজারে একটা স্বস্তি এসছে, ডিমের বাজারে একটা স্বস্তি এসছে। আমরা আশা করি আলুর বাজারেও একটা স্বস্তি আসবে, পেঁয়াজের বাজারেও স্বস্তি আসা শুরু করেছে, কিছু চাল আমদানি হচ্ছে, আলুও কিছু আমদানি হওয়া শুরু হচ্ছে। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান। দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তি বিশেষকে খুশি করতে গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে বাহারি রেল স্টেশন তৈরি করা হয়েছে। 10,000 কোটি টাকা ব্যয় করে কর্ণফুলী টানেল নির্মাণ করলেও কোনো যানবাহন চলাচল করতে পারছে না। পরে উপদেষ্টা লোকোমোটিভ কারখানা ও রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। আমরা সড়কও করছি, একই জায়গায় আমরা রেলও করছি, আবার কিন্তু অন্য জায়গায় যেখানে প্রয়োজন সেই জন্য সেটা এখন রেলের সেই প্রয়োজনীয় সংস্কারটা করতে পারিনি। তো আমরা এখন চেষ্টা করতেছি যে এটার মধ্যে একটা সমন্বয় আনা আর কি, সড়ক, রেল এবং যে বললাম যে নৌ পরিবহন, এটার মধ্যে একটা সমন্বয় করা, যাতে করে যাত্রীরা আরো বেটার সার্ভিস পেতে পারে। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানানো ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব শুরু হয়েছে। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পাবেন কুমিল্লা অঞ্চলের সেরা বাংলাবিদ। আরও জানাচ্ছেন আবুল কাশেম হৃদয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ পর্বের কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব শুরু হয়েছে। কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়া সহস্রাধিক শিক্ষার্থী বলেছেন, বাংলা ভাষাকে আরও নিবিড়ভাবে জানতে পেরে তারা খুবই খুশি। এটার মাধ্যমে আমরা বাংলাকে আরো সম্প্রসারিত করে জানার সুযোগ পেয়েছে। বাংলাবিদের এই সুন্দর একটা উদ্যোগের জন্য আমরা বাংলা সম্পর্কে জানতে পারছি, তারপর কবিতা সম্পর্কে, কবিদের সম্পর্কে জানতে পারছি। পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের অজানা কিছু তথ্য আমরা জানতে পেরেছি। বাংলাবিদের মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা বাংলা সম্পর্কে আরো জানতে পারবে, বাংলার প্রশ্ন, বাংলার ব্যাকরণ সম্পর্কে আরো জানতে পারবে। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পাচ্ছে কুমিল্লা অঞ্চলের সেরা 5 জন বাংলাবিদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর জি.এম. মনিরুজ্জামান এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন চ্যানেল আই-এর তাহের শিপন। কুমিল্লা বিভাগে কিন্তু আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা 15,000-এরও বেশি আমরা নিবন্ধন পেয়েছি কুমিল্লা বিভাগ থেকে, যা গতবারের চেয়েও বেশি। এবং আমরা নিবন্ধনের দিক থেকে বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ টিভি রিয়েলিটি শো এটাই। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা বলেছেন, আগামী প্রজন্মকে বাংলায় সমৃদ্ধ করতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার সন্তানও শিখুক, জানুক
যত বড় হোক, যত দূরে যাক, বাংলা যেন তার অন্তরে সবসময় গাঁথা থাকে, এটা যেন সে কখনো দূরে ফেলে না দেয়। বাচ্চাদের মধ্যে একটা মননশীলতার সৃষ্টি হয় এবং যে ব্যস্ততা, তার আগ্রহ, এটা সাধারণ জ্ঞানের একটা বৃদ্ধি পায়। ঢাকায় মূল পর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ জিতে নেবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 3 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম 10 জন প্রতিযোগী পাবে একটি ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য 50,000 টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাশির মৃত্যুর ঘটনায় দায়ী অটোরিকশা চালককে গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল বের করা হয়, পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মশাল মিছিল। গত 19 নভেম্বর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ওই শিক্ষার্থী নিহত হয়। এরপর ক্যাম্পাসে অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয় ডেপুটি রেজিস্ট্রার সহ 4 জনকে। নানান আয়োজনে জেলায় জেলায় পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। জাহাজটি দেখতে সেখানে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে। এ সময় আগত সবাইকে পুরো জাহাজটি ঘুরে দেখানো হয়। এছাড়াও জাহাজ কর্তৃপক্ষ দর্শনার্থীদের যুদ্ধ জাহাজের বিভিন্ন অংশের ব্যবহার, গোলাবারুদ সহ সকল বিষয় সম্পর্কে ধারণা দেন। খুলনায় যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চল সমূহের সশস্ত্র বাহিনী দিবস 2024 উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদ সমূহে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদগণের আত্মার মাগফিরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রংপুরের সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দিবসটি উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। মাল্টিপারপাস শেডে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের সম্মাননা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বগুড়া সেনানিবাসে যথাযথ মর্যাদার সাথে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস 2024। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। টাঙ্গাইল শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে বাগেরহাটের মোরেলগঞ্জে লিফলেট বিতরণ করেছেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। চাঁদপুরে শহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত 25 পরিবারকে জনপ্রতি 20,000 টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় 300 পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। সাম্য ও মানবিক বাংলাদেশ করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে নাটোরে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। কক্সবাজারে বাল্যবিয়ে বন্ধে সচেতনতা তৈরি সহ 5টি মৌলিক বিষয় নিয়ে কাজ করতে চাইল্ড সেফটি নেট প্রজেক্টের অবহিতকরণ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি ও শারীরিক হেনস্থা করার অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শেরপুর পল্লীতে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা করেছে নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ শেরপুর কমিটি। সুনামগঞ্জে গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হয়েছে। কর্মসূচিতে কয়েকশো শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ীদের নিজ নিজ জেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁয়ের ৩ ফুটবল কন্যা স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও অন্যরা। সাফজয়ী জাতীয় দলের আরেক কৃতি ফুটবলার মনিকা চাকমাকে খাগড়াছড়িতে সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন। বৃহস্পতিবার ঢাকা থেকে নিজ বাড়িতে পৌঁছালে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে লক্ষ্মীছড়ি সেনা জোনে সংবর্ধনা দেয়। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।